টমেটো বেগুন দিয়ে এইভাবে পাবদা মাছের ঝোল বাড়িতে একবার রান্না করে দেখতেই পারে। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে পাবদা মাছগুলো একে একে হালকা করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা যাবে না, মোটামুটি ভাজা হলেই অন্য পাশ উল্টে দিয়ে একটু সময় রেখে তুলে ফেলতে হবে। তারপর অন্য একটি বড় কড়াই নিয়ে তাতে হালকা একটু সর্ষের তেল ঢেলে দিন। আগে থেকে এইভাবে লম্বা করে আলু কেটে সেগুলো তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিন। 2-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে এবং একটু হলুদ দিয়ে দিন। হ্যাঁ, সাথে হালকা একটু জিরে গুঁড়ো এবং কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিন। হালকা একটু জল দিয়ে দিন যেন কষানোর সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। কষানো পুরোপুরি হয়ে গেলে এইভাবে কেটে রাখা কিছু টমেটো তার মধ্যে দিয়ে দিন। পরিমাণ মতো লবণ দিয়ে ঝোল খাওয়ার জন্য বেশ খানিকটা জল ঢেলে দিন। ব্যাস, ঝোল যখন টকবক করে ফুটে উঠবে কেটে রাখা কিছু বেগুন তার মধ্যে দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছু সময় বাদে ঢাকনা তুলে যখন দেখবেন ঝোল ভালোভাবে টকবক করে ফুটে উঠেছে তখন মাছগুলো ঝোলের মধ্যে একে একে করে দিয়ে দিন। ততক্ষণে অন্য একটি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে কিছু পরিমাণ শুকনো জিরে ঢেলে দিন। উপর দিয়ে অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিন। অবশেষে জিরে ফোড়নটা তৈরি হয়ে গেলে চামচ দিয়ে তার মধ্যে ধীরে ধীরে দিয়ে দিন। তারপর আর কি 1-2 মিনিট রেখে তুলে ফেলুন। হয়ে গেলে খেয়ে দেখুন পাবদা মাছের ঝোল।